জানি না আমাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন এটার জন্য ওদিকে যেতে হবে, বাট আমরা একটু আশেপাশে একা একটু ঘুরে দিকে। গুড মর্নিং ফ্রম ধোত্রে। সো এটা হলো ফার্স্ট মর্নিং আমাদের এখানে। সকাল সকাল স্কাইটা কিছু এরকম লাগছে। আগেন নো ভিজিবিলিটি, ওইদিকে হওয়া উচিত কাঞ্চনজঙ্ঘা, বাট ডেফিনেটলি এখন দেখা যাচ্ছে না। বাট এমনি আমাদের ভিউটা এরকম কিছু লাগছে, অনেকটা বেটার। সকাল 5টা 5:30টার দিকে পুরো পুরো কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সো দিস ইজ অ্যাটলিস্ট ফার বেটার। আমরা এখন সকালবেলা একটু ধোত্রের ওখানে একটা মন্দির আছে, শো ওইখানে একটা মন্দির আছে, আমরা ওই মন্দিরটায় যাচ্ছি। প্লাস নিচে দেখি ব্রেকফাস্ট চায়ের কি অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যান্ড মন্দিরটা যেহেতু মার্কেটের থ্রু যাচ্ছে, সো উইল সি কেমন মার্কেট এরিয়া আছে ধোত্রের অ্যান্ড অলসো আমি হোমস্টেটা বাইরে থেকে কীরকম দেখতে লাগছে সেটা একবার দেখিয়ে দেবো। মর্নিং টি, তো এইটা হলো রাস্তা, আমাদের গাড়ি ওখানে নামিয়েছিল। সামনে আছে অ্যালপাইন ইন, আই থিঙ্ক ওটাও পদ্মাদেরই। এই সিঁড়ি থেকে এসে পরে এসে এই দিকটা, এটাও হলো পদ্মা হোমস্টে। দিস ইজ অলসো পদ্মা হোমস্টে অ্যান্ড দিস ইজ এজ ওয়েল। আমরা এখান থেকে ইন করেছি। এইদিকে হলো ডাইনিং এরিয়া উইচ আই অলরেডি হ্যাভ শোন, অ্যান্ড ওপর থেকে গেলে আমাদের রুমস। এইদিকে আই থিঙ্ক এটা নতুন একটা প্রপার্টি তৈরি হচ্ছে, এটা অলরেডি এক্সিস্টিং। এখানে মোস্ট প্রবলি দ্য হোস্ট স্টেজ, এটাও আছে, এখানেও অপশনস আছে, রুমস অপশন। আমি ভেবেছিলাম আমাদের রুমসগুলো বেটার, না অবভিয়াসলি ভালো, বাট ভিউজ আর বেটার দেয়ার। সো এবার আমরা যাবো। হিয়ার আই অ্যাগেন ফাউন্ড আ বিল্লু। wherever I go একটা করে একটা বিল্লু পাওয়া যায়, বাট নাও he or she is concentrating on eating, so let's not disturb. Let's go. এবার আমরা যাচ্ছি একটা মন্দিরের দিকে। ওটার জন্য হয়তো প্রপার মার্কেট প্লেস ক্রস করে যেতে হবে। আই হ্যাভ অ্যাকচুয়ালি নো আইডিয়া রুটটা, গেলে বুঝতে পারবো। ওয়েদার এখনো বৃষ্টি, অ্যাকচুয়ালি বৃষ্টি তো না, মানে মেঘ। সো যাই এবার ফার্দার। এটা হলো মেন রোড, এখানে আরেকটা লজ আছে, শিখর লজ। আই থিঙ্ক আই এম প্রনাউন্সিং ইট রাইট। লেটস গো। মানে রাস্তাটা কি সুন্দরই না লাগছে। অ্যান্ড এই জায়গাটা সকালে পুরো কভার ছিল, বাট নাও ইটস সো মাচ ক্লিয়ার্ড। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা দেখা গেল ওখানে দেখা যাবে, বাট আগেন আমি যখনই কোথাও যাই কাঞ্চনজঙ্ঘা কেন দেখতে পাই না, আই রিয়েলি ডোন্ট নো। সো লেটস গো। আমরা আমাদের অলমোস্ট মার্কেট এরিয়া দিকে এসেছি। আলাদাই লাগছে এরকম একটা অফবিট মার্কেট, পাহাড়ি মার্কেট প্লেস থেকে যেতে। এটার জন্য ওদিকে যেতে হবে, বাট আমরা একটু আশেপাশে একা একটু ঘুরে দিকে। সামনে কিছু তো একটা আছে, কি আছে বুঝতে পারছি না, এগুলো বুঝতে পারবো। আই থিঙ্ক কোনো একটা ভিউ পয়েন্ট নাকি, সামনেটা খালি ছোট্ট পাহাড়ি গ্রাম। অনেক টুকটাক কিন্তু এখানে হোমস্টে আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, which actually ও ওয়াও, সামনের দিকটা কি সুন্দর। সারাদিন ঘুরে ঘুরে কাটানো যায় এমন জায়গা। দেখি এবার সামনে এসছি, এখানটায় kind of the top. Wow, কি সুন্দর লাগছে। ওয়াও, তলটা কি সুন্দর লাগছে।
এই দিকটা কি সুন্দর, পুরো নীল আকাশ, কিন্তু আবার এই দিকটা পুরো মেঘ করা। একটু আগে যাওয়া যায়, বাট আমরা যেহেতু মন্দিরে যাবো, আর মন্দিরের জন্য একটু উঠতে হবে। ও বাও, গায়ে একটু সামান্য একটু সামনে গিয়ে দেখি, এখানে ঘর ঘর আছে। হাই, সবচেয়ে ভালো লাগে পাহাড়ি ঘরের আর্কিটেকচার গুলো, যেভাবে ওরা রংগুলোকে মানে জাস্ট কমপ্লিমেন্টস দ্য এন্টায়ার পাহাড়, তাই না? সো লেটস গো ব্যাক। এখানে আমরা একটু ডালে শপিং করার জন্য দাঁড়িয়েছি, লোকাল ভেজিটেবল শপ। শেষে একটু রোদ পেলাম, আমরা টুয়ার্ডস দ্য মন্দির যাচ্ছি, আর একটু রোদ দেখতে পাচ্ছি, ভালো লাগছে রোদ দেখে। এটা একটা প্ল্যান্ট অবজারভেটরি, ভেতরটা কি সুন্দর। আমরা যাবো না ভেতর অব্দি, বাট কি সুন্দর রাস্তাটা ওদিকটা, একটু জুম করে দেখাই। পুরো নিরিবিলি, লোক যাচ্ছে, বাট আমরা যেহেতু মন্দিরটা যাবো সেটাই দিকে আছে, তো উই আর স্কিপিং দিস পার্ট। ঢুকলাম অবজারভেটরিটার মধ্যে, কেন কি ভেতরের রাস্তাটা এত সুন্দর লাগছিল, উই কুডন্ট কন্ট্রোল। সো দিস ইজ হাউ ইট লুকস। এবার ভেতরে যাই, গিয়ে দেখি কিরকম। প্রচন্ড শান্ত, হয় না? এত সুন্দর ট্রেলটা, কি বলবো। লোকে বলে না, রোড নট টেকেন আর দ্য বেস্ট, তো এখানে আসবো না ভেবেছিলাম, বাট এত সুন্দর জায়গাটা, আই কান্ট স্টপ গোয়িং ফরওয়ার্ড। যে ট্রেলটা পাস করে আসলাম, দিস ইজ প্রিটি, যেটা সামনে আছে দিস ইজ ইকুয়ালি প্রিটি। সো দেখি কতটা যাই, বাট এত সুন্দর লাগছে না জায়গাটা, আবার ফিরে আসতে চাইছি। বাট মানে আরো লোকে বলছে এখানে এরকম আরো ইচ্ছেও সুন্দর সুন্দর জায়গা আছে। সো I don't know how much I'll be able to cover by today. But অবজারভেটরিটা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি, এদিক থেকে একটা শর্টকাট না, মানে একটা রুট আছে। কি সুন্দর লাগছে, অ্যামেজিং। প্রবলেম, আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, হয়ে যাক পুরো ক্লিয়ার প্লিজ। জানি না আমাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন না এখানে মন্দির আছে না মনেস্ট্রি আছে, কিছু বুঝছি না, বাস চলছি। ও দম বেরিয়ে যাচ্ছে এইটুকুতেই, কোথাও তো একটু যাচ্ছি। তো এটা হলো একটা ওয়াচ টাওয়ার, যেটা আমি দেখে এসেছিলাম ভিডিওতে, মানে মন্দিরের উদ্দেশ্যে তো বেরোলাম, সেটা ছাড়া সব জায়গায় যাচ্ছি। চলো ওয়াচ টাওয়ারটায় যাই, ক্লিয়ার স্কাই আছে। ও বাবা, সামনে আবার উঠতে হবে, দেখা যাক। ক্লিয়ার স্কাই দিয়ে কি সুন্দর মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, সো নাইস। আচ্ছা, নিচে নামার পালা। যে ওয়াচ টাওয়ারের দিকটা ভিউটা এরকম, ওদিকে কাঞ্চনজঙ্ঘা থাকার কথা, বাট এগেন অ্যাজ ইউজুয়াল নো ভিশন। আমার তো এটুকুতে অবস্থা টাইট হয়ে গেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। এবার একদম উঁচুটা একবার গিয়ে দেখি ওখান থেকে কি আলাদা দেখা যায়। সো লেটস গো। এটা ওয়াচ টাওয়ার, আমরা চলে এসেছি। ওয়াচ টাওয়ারটা কাঁচ দিয়ে পুরো ঘেরা আছে, বৃষ্টি পড়লে বৃষ্টির ছাট আসবে না। একটু তো এদিকে ইল মেনটেন, বাট ঠিক আছে, ক্লিন, মোটামুটি ক্লিন আছে। আমরা ওয়াচ টাওয়ারটায় যাওয়ার আগে কিছু দেখতে পাচ্ছিলাম, নাও আগেন
জিরো ভিজিবিলিটি। এখানে সব জায়গায় একটা জিনিস দেখলাম, ডাস্টবিন আছে অ্যান্ড প্রত্যেক জায়গায় লেখা আছে টু মেনটেন ক্লিনলিনেস, নট টু লিটার, যেটা কিনা খুব ভালো। ও ওইদিকেও আছে, অনেক জায়গায় একটু একটু করে ডাস্টবিনস আছে। সো উই শুড এনশিওর টু কিপ ইট ক্লিন। আপাতত দ্য মেম্বার্স হেয়ার, এখানে যে পুরো ধোত্রে গ্রামে যারা থাকে, দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য ক্লিনলিনেস অ্যান্ড হোয়াইট, সো সেটা আমরা এখন দেখে বুঝতে পারছি। এই টিরিটা থেকে নামতে নামতে আমরা একটা মনেস্ট্রি দেখতে পাই। মনেস্ট্রিটা বন্ধ, বাট দেখি কতদূর মনেস্ট্রিটা কিছু দেখতে পারা যায় কি না। জানালা দেখি, জানালা দিয়ে হয়তো দেখা যাবে, দেখি। হ্যাঁ, কিন্তু ভিডিওতে আনফর্চুনেটলি দেখাতে পারছি না। ইটস ফাইন। এবার দেখি মন্দিরটায় যাওয়া যায় কিনা, দেখি। মন্দিরটায় যাবো এবার। মন্দিরের জন্য আমাদেরকে এতটা সিঁড়ি চড়তে হবে, সো লেটস গো। এটাও তো মনে হচ্ছে বন্ধ। জুতোটা এখানে আমরা খুলে নিই। বেশ পরিষ্কার, এখানে যজ্ঞ হয়। মেঝেটা খুব ঠান্ডা। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অন্য সময় এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, বাট আগেন বাবারি জল। মন্দিরের ভেতরে একটা বজরংবলী আছে। মন্দির থেকে ফিরে এসে আমরা আমাদের হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট সেরে নিই, আর বাকি দিনগুলো ধোত্রেতে কী কী করলাম, কোন কোন জায়গায় এক্সপ্লোর করলাম সেটা জানার জন্য স্টে টিউন ফর দ্য পার্ট 2 অফ দ্য ভিডিও।